প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা সেটের প্রথম ক্লাস দেখছেন, প্রথম ক্লাসে আমি সূত্র আলোচনা করছি, পরবর্তীতে 3টে অঙ্ক আমি ব্যাখ্যা দিয়েছি। এই ক্লাসে আমি 7টা অঙ্ক বোঝাবো। আপনারা যারা বোঝেন না তারা লক্ষ্য করেন, একেবারে সহজভাবে বুঝে যাবেন। প্রথমে আপনারা আগে বুঝবেন যে কী দেওয়া আছে কী দেওয়া নাই। আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে কতজন? 70 জন। আউট অফ স্টুডেন্ট 70 স্টুডেন্ট, 40 জন পাস করছে বাংলায়, 30 জন পাস করছে ইংলিশে, আর 30 জন ফেল করছে কিসে, মানে বোথ সাবজেক্টে কী করছে, পাস করছে, উভয় বিষয়ে পাস করছে। অর্থাৎ 70 জন স্টুডেন্ট মধ্যে 40 জন বাংলায় পাস করছে, 30 জন ইংলিশে ফেল করছে, পাস করছে, আর 30 জন কিসে, বোথ সাবজেক্টে পাস করছে। হাউ মেনি স্টুডেন্ট ফেল ইন দ্য বোথ বাংলা অ্যান্ড ইংলিশ? ঠিক আছে, তাহলে আমরা প্রাথমিক অবস্থা, আমাকে এখানে এ এবং বি আগে যেরকম দেওয়া ছিল এরকম কিন্তু দেওয়া নেই। তো দেওয়া না থাকলে আমাদের এখানে লিখতে হবে যে দ্য সেট অফ স্টুডেন্ট হু হ্যাজ পাস বাংলা। এখানে একটা দি ব্যবহার করা যাইতে পারে, আমরা যদি এখানে একটা দি ব্যবহার করি ভালো হয়। দি সেট অফ স্টুডেন্ট হু পাস বাংলা সমান মানে, অর্থাৎ বাংলায় পাস করছে এমন শিক্ষার্থী সেট হচ্ছে কি এ, আর ইংলিশে পাস করছে এমন শিক্ষার্থী সেট হচ্ছে কি বি। এরপরে আমাদের যেগুলো গিভেন ডেট দেওয়া আছে আমরা সেগুলো লেখার চেষ্টা করব। যে আমাদের নাম্বার অফ ইউ আমাদের এখানে দেওয়া আছে কত, 70। নাম্বার অফ এ দেওয়া আছে কত, 40। নাম্বার অফ বি দেওয়া আছে কত, 30। এরপরে এ ইন্টারেকশন বি দেওয়া আছে কত, 30। আচ্ছা, এইগুলো আমরা আগে যদি না ধরি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না, এই জন্য আগে আমরা এগুলো লিখবো। লেখার পরে আমাদের কী বের করতে বলছে, হাউ মেনি স্টুডেন্ট ফেল ইন দ্য বোথ সাবজেক্ট, মানে বোথ সাবজেক্টে ফেল করছে কতজন। তাহলে আমাদের বোথ সাবজেক্টে ফেল করার যদি কথা বলে তাহলে আমরা লিখবো কি, যে এখানে যে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন কি বি প্রাইম সমান সমান হট, আমরা আগের মতন করে কিন্তু করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি হট হয় তাহলে এই সূত্র আমরা জানি কি, যে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন কি বি প্রাইম সমান সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন কি বি। পরবর্তীতে আমরা দেখব যে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ কি বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন কি বি। এর পরবর্তীতে আমরা এর মানগুলো বসাবো। তাহলে ইউর মান দেওয়া আছে কত, 70, লেখালাম 70। এখানে আর একটু আমরা লিখিয়ে যেতে পারি, বা আমরা 70ই লিখলাম। লেখার পরে পরবর্তী এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে হলো এইটুকির মান 70 দেওয়া আছে না, এইটুকির তো কোনো মান দেওয়া নেই, আমাদের তো এইটুক বের করতে হবে। তাহলে এইটুক যদি বের করতে, এইটুক তো আমাকে লাগবে না। তাহলে এইটুকির মান দেওয়া আছে কত, 70, লেখলাম 70 মাইনাস এর মান কত দেওয়া আছে 40, বির মান কত দেওয়া আছে 30, এ বির মান কত দেওয়া আছে 30, ফার্স্ট ব্র্যাকেট দেখিয়ে দিলাম। তাহলে 40, 30 থেকে 30 করলে 70 থাকলো, 30 40 থাকলো, বিয়োগ টিয়োগ করলে কোথায় 30 থেকে, অর্থাৎ আমাদের উভয় বিষয়ে ফেল করছে কতজন, 30 জন। আবার একটু বুঝি প্রশ্নটা, আমাদের এখানে বলছে পাশের কথা, এখানে বলছে কি ফেলের কথা। যদি কখনো উপরে পাশের কথা বলে, নিচে যদি ফেলের কথা বলে, তাহলে বুঝতে হবে কি যে উপরে যা আছে তার প্রাইম হবে। বোথ সাবজেক্ট যদি বলে, এই জন্যই বোথ সাবজেক্ট মানে কি এ এবং বি দুইটা। বোথ সাবজেক্ট বলছে বিদায় এই জন্যই এর উপর প্রাইম হয়েছে, বির উপর প্রাইম হয়েছে। আর এখানে বলছে কিসের কথা, পাশের কথা, এখানে বলছে কিসের কথা, ফেলের কথা, এই জন্য আমরা প্রাইম হয়েছে। ঠিক আছে, যদি কখনো প্রাইম দিয়ে কোনো সংখ্যা লিখি তাহলে কখনো এরকম হবে না যে নাম্বার অফ এ প্রাইম ইউনিয়ন কি বি প্রাইম, এরকম কখনো হবে না। যদি কখনো আমাদের ফেলের কথা বলে তাহলে সবসময়ের জন্য আমাদের কি এরকম হবে, একটাই ফেল করছে বা একটাই পাস করছে এরকম হবে, যদি দুইটাই ফেল করে তাহলে এরকম হবে। ঠিক আছে, এরপর ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে আমরা লাইন আমরা করব। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে আমরা একটু দেখি কীভাবে দেখব, যে ইন এ সার্ভাইভ অফ 100 কনজুমার, 100 আছে আমাদের দেয়া আছে কনজুমার, সেখান থেকে 720 জন প্রোডাক্ট এ পছন্দ করে, 450 জন বি প্রোডাক্ট পছন্দ করে। ইউজিং দ্য সেট থিওরি শো দ্য মিনিমাম নাম্বার অফ কনজিউম হু লাইক বোথ প্রোডাক্ট, মানে দুইটা প্রোডাক্ট পছন্দ করে এমন কতজন আছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কি, যে আমাদের টোটাল পণ্য হচ্ছে কত, 1000, নাম্বার অফ ইউ হচ্ছে 1000। আমরা আগে কিন্তু ধরবো, প্রত্যেকটা লাইনে আমরা আগে ধরবো দ্য সেট অফ কনজিউমার হু লাইক প্রোডাক্ট এ, এরপরে হচ্ছে কি প্রোডাক্ট কি বি, প্রত্যেকটা ধরবো। ধরার পরে আর যদি না ধরি, এখানে না ধরলে হয়, কেন ধরা লাগবে না, কারণ কি এ এবং বি দেওয়া আছে, এখানে আমাদের এই ধরার লাইনটা নাও ধরলে হবে, কারণ কি আমার কি এখানে এ এবং বি দেওয়া আছে। তো এ এবং বি দেওয়া থাকলে আমরা ডাইরেক্ট গিভেন দ্যাট লাগবো, ইউর মান এত, এর মান এত, বির মান এত। আর আমাদের বের করতে বলছে কি উভয়ের, মনে করো এই দুইটা প্রোডাক্ট পছন্দ করে কজন। যদি পছন্দের কথা বলে তাহলে অবশ্যই আমাদের এ এবং বি পছন্দ করে বিদায় এ এবং বি ইন্টারসেকশন হয়েছে। ঠিক আছে, যদি মোট কথা বলে তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি হবে। যদি বলে কি যে এ পছন্দ করে কিন্তু কি বি পছন্দ করে না, তাহলে বির উপর প্রাইম হবে। আর যদি বলে কি যে বি
পছন্দ মানে এ পছন্দ করে না কিন্তু বি পছন্দ করে, তাহলে সেক্ষেত্রে এরকম হবে। আর যদি কয় কি কেউরই পছন্দ করে না, ওই মানে ঘোড়ার ডিমও না বাঘের সিংহ না, কেউরই পছন্দ করে, সেই ক্ষেত্রে এরকম হবে। আর এরকম যদি হয় সেই ক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম দিয়ে পরে আমরা সূত্রটা লিখবো। তাহলে আমাদের এখানে যদি এই মানটা বের করতে হয়, এখানে যদি আমাদের এই মানটা বের করতে হয়, তাহলে এই মান বের করার জন্য আমরা সাধারণত আমরা এই সূত্র লিখবো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র হচ্ছে কি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ কি বি মাইনাস নাম্বার অফ এ ইন্ডাকশন কি বি। তাহলে এর মান আর ইউর মান এক, তাহলে এর মান আছে কত 1000। এবার এর মান কত 720, বির মান কত 400 কত 50, নাম্বার অফ এ ইন্ডাকশন বির মান যাবে। তাই এবার ক্যালকুলেশন করলে আপনাদের যে মানটা হবে সেই মানটা লিখবেন। যেরকম এ ইন্ডাকশন বি ওই পাশে কী আছে মাইনাস আছে, এই পাশে আসে প্লাস, এরপরে এইটা যোগ করবেন 1170 বিয়োগ হচ্ছে কত 1000, ক্যালকুলেশন করলে যাবে। তাই পরবর্তী 6 দাগ দেখেন, একেবারে সহজভাবে টোটালে 500 অ্যাকাউন্টিং স্টুডেন্ট ছিল, তার ভিতর 200 জন সাপোর্ট করছে এবি ক্লাব, 250 জন সাপোর্ট করছে কি এমএস ক্লাব। সর্বোপরি কথা হচ্ছে কি যে আমাদের প্রথম আগে যদি এ বি হোক আর এমএস হোক, আমাদের যা দেওয়া থাকবে আমরা সেগুলোকে ধরবো যে এ বি ক্লাব সাপোর্ট করে এমন শিক্ষার্থী সেট বা হচ্ছে এ, আর এমএস ক্লাব সাপোর্ট করে এমন শিক্ষার্থী সেট হচ্ছে কি বি। এইটুক লেখার পরে এরপরে আমরা গিভেন দ্যাট লিখবো। প্রত্যেকটা অঙ্ক এইটুকু যদি লিখতে পারি, প্রশ্ন যদি বুঝি, অঙ্ক করা একেবারে ইজি। এখানে বলছে কি যে নাম্বার অফ ইউ 500, টোটাল স্টুডেন্ট কত 500, এ কত 200, বি কত 200 কত 50, আমরা ইউ লিখলাম, এ লিখলাম, বি লিখলাম, নাম্বার অফ ইন্ডাকশন বি লিখলাম 75। লেখার পরে আমাদের কি করতে বলছে, হাউ মেনি সাপোর্ট অনলি দ্য এবি ক্লাব, এবি ক্লাব কয়জন সাপোর্ট করে, ঠিক আছে। তাহলে এবি ক্লাব হচ্ছে প্রথম জন, তাহলে আমরা প্রথমটা এবি ক্লাব যদি সাপোর্ট করে তাহলে নাম্বার অফ এ ইন্ডাকশন কি বি, তাহলে এবি ক্লাব সাপোর্ট করে অনলি, কিন্তু এমএস ক্লাব তো সাপোর্ট করে না, তাহলে যে ক্লাস সাপোর্ট করে না তার উপর প্রাইম হবে। তাহলে তার উপর যদি প্রাইম হয় তাহলে আমরা এইভাবে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, যদি কোনোটার উপর প্রাইম না থাকে তাহলে সেইটি আগে হয়, পরে নাম্বার অফ এ ইন্ডাকশন কি বি। তাহলে আমাদের এইটের মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 200, আর ইসের মান দেওয়া আছে কত 75, তাহলে 200 থেকে 75 বিয়োগ করলে কত হয় 125। পরবর্তীতে আমরা 2 নম্বরটা দেখি কি বলছে। 2 নম্বর বলছে কি যে হাউ মেনি সাপোর্ট নেদার ক্লাব, মানে কোনো ক্লাব সাপোর্ট করে না। তাহলে যদি কোনো ক্লাব সাপোর্ট না করে তাহলে নাম্বার অফ এ প্রাইম ইন্ডাকশন কি বি প্রাইম, কোনো কেউই সাপোর্ট করে নাই। আগে এ এর সাপোর্ট করছিল, বিরই করে না, এই জন্যই বির উপর প্রাইম দিছি। এবারে কোনো সালারে সাপোর্ট করে না, এই জন্য এর উপর প্রাইম হয়েছে, বির উপর প্রাইম হয়েছে। তাহলে যদি সাপোর্ট না করে সূত্র হবে কি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন কি বি। লেখার পরে পরবর্তীতে করবো কি এর সূত্র লিখবো যে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ, তারপরে যোগ কি নাম্বার অফ কি বি মাইনাস নাম্বার অফ ইন্ডাকশন কি বি। পরবর্তীতে আমরা দেখি যে ইউ এর মান আমাদের অঙ্কে দেয়া থাকবে, দেয়া আছে কত 500, এবার এর মান দেওয়া আছে 200, বির মান দেওয়া আছে 250, এ বির মান দেওয়া আছে কত 75। ক্যালকুলেশন করলে যা হবে সেটা হচ্ছে উত্তর। পরবর্তীতে কি 7 দাগ, ইন এক্সামিনেশন 45% স্টুডেন্ট পাস ইংলিশ, 45% স্টুডেন্ট পাস করে কি ইংলিশে, 40% স্টুডেন্ট পাস করে কি বাংলায়, 30% স্টুডেন্ট পাস করে কি উভয় সাবজেক্টে। কিন্তু ঘটনা হয়েছে কি এখানে বলে দিচ্ছে কি যে 90 জন যদি স্টুডেন্ট মানে ফেল করে বোথ সাবজেক্ট, ঠিক আছে, ফাইন্ড আউট দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে এটা একেবারে সহজ একটা বিষয়। বিষয়টা হচ্ছে কি আমরা যে কোনো অঙ্ক আগে সুন্দরভাবে আমরা লিখবো যে লেট মনে করি সেট অফ দ্য টোটাল সেট অফ স্টুডেন্ট হু পাস ইংলিশ এ এবং সেট অফ স্টুডেন্ট হু পাস ইংলিশ কি বি। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ধরা কিন্তু একই রকম, প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা একইভাবে ধরছি। আর এই ধরাটাকে আমরা মুখস্থ করবো, যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো লিখবো। কি দেওয়া আছে, এ দেওয়া আছে 45%, বি দেওয়া আছে 40%, এরপরে এ বি দেওয়া আছে 30%, এরপরে এ ইন্ডাকশন বি দেওয়া আছে কত ওটা আছে 90, কিন্তু নাম্বার অফ ইউ অফ নট আছে। এরকম যদি হয় তাহলে আমাকে এ ইউ কিন্তু কোনো সূত্র না আছে, আমার সূত্র আছে কি নাম্বার অফ এ প্রাইম আছে কি বি প্রাইম, এর সূত্র আছে কি নাম্বার অফ ইউ না নাম্বার অফ ইউ হলো পরে নাম্বার অফ এ ইউনিয়ন কি বি প্রাইম আছে। এই যদি এর সূত্র হয় পরবর্তী আমরা লিখি নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ কি বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন কি বি। পরবর্তীতে আমরা একটু দেখি যে এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে এর মান দেওয়া আছে 90, এবারে ইউর মান কি বের করতে হবে, তাহলে নাম্বার অফ ইউ মাইনাস এর মান কত দেওয়া আছে 45%, তাহলে 45% যদি হয় তাহলে টোটাল স্টুডেন্ট আছে 100%, তাহলে 100% যদি 45% যদি হয় তাহলে টোটাল আমরা ওই পার্সেন্টেজটা অনুযায়ী আমরা 45 জন লিখবো।
এরপরে আমরা লিখবো বির মান লিখবো কত 40 জন লিখবো, এ বির মান লিখবো কত 30 জন। তাহলে ক্যালকুলেশন যদি করি পরবর্তীতে আমরা একটু ক্যালকুলেশন দেখি, যেখানে দেওয়া আছে কত 90, নাম্বার অফ কিউ দেওয়া আছে, পরে এখানে সবকিছু যোগ করবো। 85 থেকে 30 বাদ দেওয়া হয় তাহলে মনে হয় 30 বাদ দিলে 55 থাকে। এই 55 এর পাশে আসলে কি হবে যোগ হয়ে যায়। নাম্বার অফ কিউ সমান সমান 100 প্লাস কত 55। আমার কাছে উত্তরটা মনে হচ্ছে যে মেলে নেই, তারপর আপনারা একটু মিলিয়ে দেখেন যে আসলে অঙ্কটা ঠিক আছে কিনা। যাই হোক পরবর্তীটা একটু দেখি যে 120 জন স্টুডেন্ট দেওয়া আছে, স্টুডেন্ট অ্যান্ড 85 টুক অফ দ্য ম্যাথমেটিক্স, মানে 120 জন স্টুডেন্টের মধ্যে 85 জন নিয়েছে কি ম্যাথমেটিক্স, 90 জন নিয়েছে ফিজিক্স, আর 62 জন নিয়েছে ম্যাথমেটিক্স দুটো। যাই হোক হাউ মেনি স্টুডেন্ট টুক দ্য নেদার ম্যাথমেটিক্স মানে নট ফিজিক্স, মানে কোনোটাই নেয়নি। যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা ম্যাথমেটিক্স দিয়ে ধরবো, ফিজিক্স ধরবো কি বি। তারপর ডিপেন্ডেন্ট লাগবো ইউ হচ্ছে 120, এ হচ্ছে এত, বি হচ্ছে এত, এডি হচ্ছে এত। তাহলে এটা যদি বের করতে হয় আমরা অবশ্যই বের করতে পারবো। এ প্রাইম ইন্টারসেকশন কি বি প্রাইম, এর সূত্র হচ্ছে কি নাম্বার অফ এ ইউনিয়ন কি বি প্রাইম। তাহলে আমাকে এখানে নিয়ে দেওয়ার যদি বলে তাহলে কোনোটা নেই, এই কোনোটা না নিলে টোটালের পর প্রাইম হয়। সেই প্রাইম হওয়ার পরে পরে সূত্র লিখবো যে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন কি এ ইউনিয়ন বি। এরপর আমরা এইটি সূত্র লিখবো, এইটি সূত্র লেখার পরে মান বসাবো, অঙ্ক হয়ে যাবে। 9 নাম্বার একটু দেখি যে ইন এ ফ্যাক্টরি 60% স্টুডেন্ট ওয়ার্কার অফ দ্য লাইক টি পছন্দ করে 60%, 30 জন পছন্দ করে কফি, ঠিক আছে টি পছন্দ করে কিন্তু কফি পছন্দ করে। হাউ মেনি লাইক বোথ টি এন্ড কফি, কতজন লাইক করে মনে করে বোথ থাকে টি আর কফি দুইটা পছন্দ করে। হাউ মেনি লাইক কফি বাট নট টি, ঠিক আছে। যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমাদের এখানে যা দেওয়া আছে আমরা সেগুলো একটু দেখবো। যে এর মান দেওয়া আছে 60%, এখানে যে 60% দেওয়া আছে। বি মান দেওয়া আছে কত পার্সেন্ট 30%, কিন্তু এখানে কথাটা এরকম বলছে যে পছন্দ করে একটা আর একটা পছন্দ করে না। আচ্ছা পছন্দ করে আর করে না, এখানে কারে পছন্দ করছে এটা লক্ষ্য করি যে এটা এখানে ভুল দেওয়া আছে, যে এখানে 30% লাইক করছে টি বাট নট কফি, তাহলে কফি হচ্ছে কি বি, তাহলে বি বির উপর প্রাইম হবে লিখলাম। এটার মান হচ্ছে কত 30%। আর এরপরে কি দেওয়া আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এইটা কিন্তু মান আমাদের দেওয়া নাই, প্রথমটা এইটা আমরা বের করতে যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যাই হোক আমরা যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বের করতে যাই এটা থেকে আমরা বের করতে পারবো যে আমরা এ ইন্টারসেকশন কি বি প্রাইম, এর সূত্র হচ্ছে কি জানেন যে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন কি বি। তাহলে আমাদের কি দেওয়া আছে প্রথমে এটার মান দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে 30% দেওয়া আছে, তাহলে 30% লিখবো। 30% লেখার পরে এর মান কত দেওয়া আছে 60%, তাহলে এখন 60%। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর পাশে মাইনাস, এর পাশে আসলে কি দেবে প্লাস দেবে। প্লাস দেওয়ার পরে 60% মাইনাস কত পার্সেন্ট 30%, ক্যালকুলেশন করলে দেওয়া হবে। পরবর্তী বিষয়গুলো একটু দেখি যে আমাদের পরে করেছে কি যে হাউ মেনি স্টুডেন্ট লাইক কফি বাট নট টি। তাহলে কফি এখানে আমাদের কি প্রশ্ন করছে আগে সহজভাবে আমরা বলবো। আমাদের একটা পছন্দ করছে একটা করে না, তাহলে কোনটা পছন্দ করে সেটা একটু দেখে নিই। হাউ মেনি লাইক কফি, কফি লাইক করে কিন্তু টি লাইক করে না, তাহলে এর উপর প্রাইম হবে। তাহলে সূত্র হবে কি নাম্বার অফ কি, এর সূত্র হবে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ টি ইন্টারসেকশন টি বি। এবারে এই বি মানটা আমরা বের করব, বের করার পরে বি মানটা এখানে বসাবো, আর এর মান তো আমরা পেয়ে গেছি 30, সেই 30টা আমরা বসাবো। বি মান সাপোজ মনে করি আমরা ক্যালকুলেশন করে 60% হবে, 60% লিখবেন 30 বাদ দিলে 30 টাকা, ঠিক আছে। এর পরবর্তী দেখেন যে পরে যে অঙ্কটা দেওয়া আছে যে ইন এক্সামিনেশন, এটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক যে ইন এক্সামিনেশন 56% ফেল করে ইংলিশে, আর 37% ইংলিশ করে ম্যাথমেটিক্স, আর 17 জন ওই বিষয়ে কি ফেল করে। এরপর বলছে কি ইউজিং দ্য ইভেন্ট ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু পাস দ্য সাবজেক্ট। এখানে ফেইলের কথা বলতে পরে গেছে পাবের কথা। তাহলে আমরা লিখবো কি প্রথমে লিখবো কি এর মান কত 56%, বির মান কত 37%, নাম্বার অফ এ বির মান কত দেওয়া আছে 17%, আর আমাদের তো অবশ্যই আমরা জানি যে ইউ সমান কত 100%। তাহলে এই পার্সেন্ট যদি হয় তাহলে আমাকে যেহেতু পার্সেন্টেজ বের করতে আমরা পার্সেন্টেজ করব, আমাকে বের করতে হবে কি নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন কি বি প্রাইম। এই অঙ্ক 1000 অঙ্ক বই করেছে। তাহলে সহজ কথা হচ্ছে কি আপনাদের একেবারে মনে রাখার জন্য একটা কথা বলি যে আপনি হচ্ছে এ, আমি হচ্ছে বি, এ এবং বির মধ্যেই খেলা। এখন এ এবং বির মধ্যে যদি খেলা হয় সর্বোপরি কথা হচ্ছে কি অনেক সময় দেখা যাচ্ছে কি এ পছন্দ করে কিন্তু বিরই পছন্দ করে না,
তাহলে যারে পছন্দ করবে না তার উপর প্রাইম হবে। এ পাস করে বি ফেল করে, তাহলে যে ফেল করবে সে কি তার উপর প্রাইম হবে। অনেক সময় ফেল করার কথা বলে পরে পাস করার কথা বলে, ঠিক আছে। যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে এর উপর প্রাইম হবে, বির উপর প্রাইম হবে। আর যদি কোনো এক বিষয়ের কথা বলি যে এরে পছন্দ করে কিন্তু ওরে পছন্দ করে না, তাহলে যার উপর পছন্দ করে না তার উপর প্রাইম হবে, ঠিক আছে। বিষয়টা আপনারা একেবারে সহজভাবে বোঝেন। কোনো কিছু পছন্দ না করলে দুইটার উপর প্রাইম হবে। আর যদি কয় কি যে উভয় বিষয় পছন্দ করে তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই জিনিসটা বের করতে। আর যদি কয় মোট বের করতে হবে তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে আবার একটু বুঝি সহজ ভাষায়, যে আপনাদের যদি বলে কি যে উভয় বিষয় পছন্দ করে কতজন, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন কি বি এর বের করতে হবে। আর যদি বলে কি যে আপনার এ পছন্দ করে কিন্তু বি পছন্দ করে না, যদি বি এর উপর প্রাইম হবে। আর যদি আপনার বলে কি যে এ পছন্দ করে না কিন্তু কি বি পছন্দ করে, তাহলে এই সূত্র হবে। আর যদি বলে কি যে কোন সামানে পছন্দ করে তাহলে এর উপর প্রাইম হবে, বি এর উপর প্রাইম হবে, ঠিক আছে। এই হলো প্রশ্ন। আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন তো থাকার কথাই নাই, যদি থাকে আমার কমেন্টে একটা কমেন্ট করে দেন যে স্যার এইগুলো বুঝিনি। আর এর একটা দুটি ক্রিটিক্যাল অঙ্ক আছে, সেই শর্টগুলো একটু আলাদাভাবে করার চেষ্টা করেন, তাহলে এই 2 সংখ্যার যাবতীয় সব অঙ্ক পারবেন। আর পরবর্তীতে 3 সংখ্যার অঙ্কের জন্য মাত্র 2টি ক্লাস দেখবেন। যদি সেটের এই অঙ্ক 10 মার্কে পরীক্ষা আসে, 10-এর মধ্যে যদি 10 না পান তারপরে বললেন যে আমি পাইনি। 10 মার্ক পাওয়ার জন্য মাত্র 3 থেকে 4টি ক্লাস দেখবেন, 10-এ 10, কোনো ক্ষমা নাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।